আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানভীর একাডেমি। আজকের এই ভিডিওটিতে আমরা এই টাইপের একটি ড্যাশবোর্ড তৈরি করব এবং এইটা কিন্তু তৈরি করব মাইক্রোসফট পাওয়ার বিআই তে। তো যারা আমরা পাওয়ার বিআই ব্যবহার করতে জানি না, তারাও আজকের এই টিউটোরিয়ালটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনি এই টাইপের ড্যাশবোর্ড তৈরি করতে পারবেন। আপনাদের প্র্যাকটিস করার জন্য আমি এই যে ফাইলটি এই ওয়ার্কিং ফাইলটির ডাউনলোড লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখানে ক্লিক করলেই আপনি এই ফাইলটি কোথায় পাবেন, কিভাবে ডাউনলোড করবেন সবকিছু বলে দেওয়া আছে। ওকে, তো আমরা এই যে ড্যাশবোর্ডটি আছে এইটা ডিজাইন করতে হলে আগে তো আমাদের ড্যাশবোর্ডের ডাটাটি নিয়ে আসতে হবে। এখানে ডান পাশে এই ডাটাটি দেখতে কেমন সেটা যদি একটু দেখি, এই টুলটিতে ক্লিক করলে আমরা দেখতে পারতেছি এইটা হলো আমাদের ডাটাবেজ। তো এই ডাটাবেজে আমাদের যা যা আছে হেডারে আমরা দেখতে পারতেছি এবং এই ডাটাটাই কিন্তু আমরা ডান পাশে এই যে ডাটা যেই আমাদের প্যান আছে এখানেই সেই হেডার সহ সবকিছু দেখতে পারতেছি। ক্লিয়ার? তো এখন আমরা যে কাজটি করব, প্রথমে তো আপনারা যখন পাওয়ার বিআই ওপেন করবেন, পাওয়ার বিআই ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে তো একটি ব্ল্যাঙ্ক ইন্টারফেস আসবে, যেটা পাওয়ার বিআই এর মূল ইন্টারফেস সেটা আসবে। তো এই জায়গা থেকে আপনাদের তো পেজ 1 বাই ডিফল্ট থাকবে। তো আমি নতুন একটা পেজ নিয়ে করব, যেহেতু আমরা এইটার মতোই করব। আমরা এইখানে প্লাসে ক্লিক করব। তো আমাদের সামনে এমনই আসবে। আসার পরে এখন আমরা যে কাজটি করব, আমরা একটু দেখে আসি প্রথমে আমাদের এখানে কি দেওয়া আছে। এখানে কিন্তু আছে যে টাইটেলটা দেওয়া, টিএএইচআর অ্যানালিটিক্স ড্যাশবোর্ড, এইটা আমরা এখন তৈরি করব। তো আমরা আমাদের এই জায়গাটায় আসি। এইখানটিতে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল এটা কিন্তু একটু খেয়াল করবেন। ব্যাকগ্রাউন্ডটা আমরা এখানে যদি যাই, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমাদের কালো দেখা যাচ্ছে। তো আপনি কিভাবে আপনার যে পাওয়ার বিআই ইন্টারফেস থাকবে, যে ব্যাকগ্রাউন্ড কালারটা থাকবে, এইটা কিভাবে চেঞ্জ করবেন? বাই ডিফল্ট তো এটা সাদা থাকে। তো এই জন্য আমরা যখন ডান পাশে আসবো, এখানে দেখতে পারবেন ভিজুয়ালাইজেশন আছে। ভিজুয়ালাইজেশন থেকে আমরা এইটাই ক্লিক করব। যখনই আপনি এই টুলটায় ক্লিক করবেন, এখানে দেখতে পারবেন ক্যানভাস ব্যাকগ্রাউন্ড। এটা এখন কি দেওয়া আছে, এটার কালার কিন্তু সাদা দেওয়া আছে। আমরা এখান থেকে যদি এখন কালো করে দিই, তো আপনি দেখতে পারতেছেন এখানে কিন্তু পরিবর্তন আসেনি। এই ক্ষেত্রে আমরা যে কাজটি করব, এখানে ট্রান্সপারেন্সি আছে, এইটা আমরা কমে দেব। ট্রান্সপারেন্সিটা যখন আমরা একদম কমিয়ে দিলাম, ট্রান্সপারেন্সি যখন আমরা একদম কমিয়ে দিলাম, তখন কিন্তু আমরা দেখতে পেলাম যে এটা আমাদের কালো হয়ে গেল। ওকে, এখন আমরা আমাদের পেজ অনে আসি। এখান থেকে আমরা কি নেব, আমাদের যে টাইটেলটা সেই টাইটেলটা নেব। ওকে, তো এই জন্য আমরা যে কাজটি করব, আমরা ইনসার্ট মেনুতে আসব। ইনসার্ট মেনু থেকে এখানে দেখতে পারবেন এলিমেন্টস নামে যে গ্রুপটি আছে, সেখান থেকে আমরা একটা টেক্সট বক্স নেব। তো আমি টেক্সট বক্সে ক্লিক করলাম, তখন দেখতে পারবেন টেক্সট বক্স এখানে চলে আসবে। তো আমরা এখন এখানে আমাদের টাইটেলটি লিখে দেব। তো আমি এখানে টাইটেলটি লিখে দিলাম। টাইটেলটি লিখে দেওয়ার পরে ডান পাশে কিন্তু এই টাইটেলটির আপনি যে ফরম্যাটিং পার্টটি আছে সেটা কিন্তু এখান থেকে করতে পারবেন। আপনি কত ফন্ট সাইজ দিবেন, যেমন আমি এটাকে সিলেক্ট করে, আমরা যদি কন্ট্রোল এ দিয়ে এটাকে সিলেক্ট করি, ফন্ট সাইজ আমি এটাকে করে দিচ্ছি 14। এবং এখানে আমাদের যেটা আছে যে ইটালিক বা এটার অ্যালাইনমেন্ট সেন্টারে দিবেন কিনা, এই পার্টগুলো আপনি এখানে অবশ্যই হ্যান্ডেল করতে পারতেছেন। এবং এটাকে আপনি যতটুকু সাইজ করবেন সেই সাইজটা করে এটাকে ধরে আপনি আপনার মতো করে যেখানে বসাতে চান সেই জায়গাটি কিন্তু বসাতে পারবেন। তো এটা একটু মুভ করতে প্রাথমিক অবস্থায় আপনাদের একটু কষ্ট হতে পারে। সেই ক্ষেত্রে আপনি উপরে যে ডটটা আছে, ডটটা ধরে কিন্তু সুন্দরভাবে আপনি যেখানে চান এটাকে বসাতে পারবেন। তো আমরা আরেকটু এটাকে বড় করে দিই, 14 আছে, এটাকে আমরা 20 করে দিলাম এবং এটাকে টেনে আমি এই বরাবর রেখে দিচ্ছি। এখন এইটার যে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা দেখতে পারতেছি, আমাদের এটা ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু আমাদের যেই ক্যানভাস কালার আছে সেই কালারের সাথে ম্যাচ করে দেওয়া আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা পেজ 2 আসি, এই শেপটা সিলেক্ট করে টেক্সট বক্সটা সিলেক্ট করলে ডান পাশে আপনি দেখতে পারবেন এখানে প্রপার্টিস আছে, টাইটেলস আছে, ইফেক্টস আছে। তো আমরা যে কাজটি করব, এখান থেকে আমরা ইফেক্টসে আসলাম এবং কালারটা আমরা করে দেব কি, আমরা ধরুন এখানে কালোই করে দিচ্ছি, যে কালারটা আমার ব্যাকগ্রাউন্ড কালারটা। এবং এখন এই ক্ষেত্রে আমাদের ফন্ট কালারটা কি করে দিতে হবে, সাদা করে দিতে হবে। এখান থেকে আমরা সাদা করে দিই। আর এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা যে আমরা কালো করে দিলাম, এখন ভিজুয়াল যে বর্ডারটা আছে, বর্ডারটা আমরা একটু অন করে দিই। বর্ডারটা অন করে দিলাম এবং বর্ডারের কালারটা আমরা করে দিচ্ছি সাদা। এখন যদি আমি বাইরে ক্লিক করি, তাহলে দেখুন এটা কিন্তু দেখতে এমন লাগতেছে। আমরা এরপরে যে কাজটি করব, আমাদের যে এই জায়গাটায় যে কার্ডগুলো তৈরি করা আছে এইগুলো তৈরি করব। এইখানে আমাদের কাউন্ট অফ এমপ্লয়ি আছে, তারপর আমাদের অ্যাট্রিশন আছে, অ্যাট্রিশন রেট আছে, তারপরে আমাদের যে পার্টগুলো আছে অ্যাভারেজ এজ আছে, অ্যাভারেজ স্যালারি আছে, অ্যাভারেজ ইয়ার আছে, এইগুলো আমরা এখন তৈরি করব। তো এই জন্য আমরা এখানে আসি। আসার পরে এখন আমরা ডান পাশে যে ভিজুয়ালাইজেশন পার্ট আছে
এই ভিজুয়ালাইজেশন থেকে আমরা যে কার্ড নিব, কার্ডটা আমাদের কোথায় আছে, এইটা হলো আমাদের কার্ড। তো আমরা এখন এই কার্ডে ক্লিক করব, তাহলে দেখতে পারবেন কার্ড এখানে চলে আসবে। এটাকে আমরা আমাদের মতো করে একটু সাইজ করে তৈরি করে নিব। এখন এই কার্ডের ভিতরে আমরা কি দিব সেটা কিন্তু কার্ডটা ইনসার্ট করার সাথে সাথে এখানে কিন্তু ফিল্ড চলে আসছে। তো আমরা কার্ডের ভিতরে যেটা দিতে চাচ্ছি, প্রথমেই আমাদের আছে কি, যদি একটু দেখে আসি, কাউন্ট অফ এমপ্লয়ি আছে আমাদের। তো এখন এখানে আমরা এই কার্ডটি সিলেক্ট করে ডান পাশে আমাদের যে ডাটাবেসটি আছে, ডাটাবেসের এখানে কোথায় আমাদের এমপ্লয় নাম আছে সেখানে আমরা যাই। তো আমরা দেখতে পারতেছি, একটু স্ক্রল করে যদি আপ ডাউন করি, এই যে এমপ্লয়ি নাম্বার কতজন আছে, তো এমপ্লয়ি কাউন্ট এখানে কিন্তু তৈরি করে দেওয়া আছে। জাস্ট এটাকে ধরে আমরা এখানে ছেড়ে দিলাম, তাহলে কতজন এমপ্লয়ি এখানে আছে সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এবার হলো কি, আমাদের ওইখানে কিন্তু উপরে টাইটেল ছিল, তারপরে কাউন্ট অফ এমপ্লয়ি, ওটার জন্য আলাদাভাবে আমরা লিখেছিলাম। যদি একটু এখানে দেখি আমরা যে এটা আসলে কিভাবে লিখেছিলাম, যে কাউন্ট অফ এমপ্লয়ি উপরে শুধু টাইটেল দেওয়া, বাকি কিছুই দেওয়া ছিল না কিন্তু, তাই না? তো আমরা এখন এটা তৈরি করব। তো এই জন্য আমরা পেজ 2 তে আবার আসতেছি। পেজ 2 তে আসার পরে এই জায়গাটায় এই আমাদের কার্ডটি সিলেক্ট করার পরে ডান পাশে এই যে ভিজুয়ালাইজেশন আছে, এখান থেকে এই টুলটাতে আমরা ক্লিক করব। এই টুলটাতে ক্লিক করার পরে এখান থেকে জেনারেলে যাব, এখান থেকে আমরা টাইটেলে আসবো, টাইটেলটা অন করে দিব এবং টাইটেলটা আপনি কি লিখবেন, আমি এখানে কাউন্ট ইএমপি লিখে দিই, এমপ্লয় দিয়ে দিলাম। দেখুন এখানে এটা সাইজ কি দেবেন, হেডিং 1 বা হেডিং 2 দিতে পারেন, আপনার যেটা ভালো লাগবে। এখান থেকে আমি এটাকে বোল্ড করে দিলাম। টেক্সট কালার কি রাখবেন, যদি আমরা একটু ওখানটায় যাই, আমাদের কিভাবে আছে এটা, টেক্সট কালার আমাদের সাদা দেওয়া আছে এবং ব্যাকগ্রাউন্ডটা আমাদের কিন্তু কি দেওয়া আছে, এটা ব্লু কালার দেওয়া আছে। তো আমরা এখন এটা করি। তো আমরা এখানে আসি, এটা সিলেক্ট করলাম, এই পার্টে আসলাম এবং এখান থেকে জেনারেলে আসলাম, টাইটেলে আসলাম। আমরা এখন ব্যাকগ্রাউন্ড কালারটা করে দিব হলো এখান থেকে আমরা এই ব্লু কালারটি করে দিচ্ছি। আচ্ছা, এটা ব্লু হয়নি, যদি আমরা এই কালারটি করে দিই, ডান। আর টেক্সট কালার আছে কি, টেক্সট কালার সাদা দেওয়া আছে, তারপরে এটা অ্যালাইনমেন্ট সেন্টারে দেওয়া আছে। ওকে, এরপরে আমরা যদি স্ক্রল করে নিচে আসি, সাবটাইটেল দিবেন কিনা, যদি এই কাউন্ট অফ ইএমপি এর নিচে যদি রাখতে চান, তো এই পার্টগুলো স্পেসিংটা কেমন রাখবেন, এইটার পার্ট, তো এগুলো আপনারা নিজেরাই করতে পারবেন। তো আমরা এখন যে কাজটি করব, নিচের যে টাইটেলটি আছে এটা আমরা উঠিয়ে দেবো। তাহলে ভিজুয়ালে আসি, তারপর আমরা স্ক্রল করে নিচে আসবো। স্ক্রল করে নিচে আসার পরে এখানে ইফেক্ট পার্ট আছে, এইটার কালারটা কি ছিল, এটার কালার ছিল হলো কালো, কালো দিয়ে দিলাম। তো তারপরে আমরা যদি এইটার ভিজুয়াল বর্ডারটা অন করে দিই, ভিজুয়াল বর্ডারটা আমরা এখান থেকে করে দিব হলো সাদা। ওকে, টেক্সট কালারটা আমরা চেঞ্জ করতেছি পরে। এখানে আরো কিছু যদি আমাদের করতে হয় একটু দেখি, হেডার আইকন, আমাদের হেডারের কোনো আইকন আমরা এখানে দিচ্ছি না। গুড, ওকে, ডান। এখন ভিজুয়ালে যদি আসি, কল আউট থেকে আমরা এটা করে দিব হলো সাদা। দেখুন এটা কিন্তু সাদা হয়ে গেল। আর এটার ইউনিট অটোই থাকবে। আর আমরা এখানে যে অন্য অন্য পার্টগুলো আছে, ক্যাটাগরি লেভেলটা যদি দেখি, এটা যদি আমরা অফ করে দিই, তাহলে আমাদের নিচের ওটা কিন্তু অফ হয়ে গেল। ডান, আমাদের দেখুন এটা কিন্তু তৈরি করে ফেলতে পারলাম, বাইরে ক্লিক করলাম, হয়ে গেল। ঠিক একইভাবে আপনি অন্যগুলো তৈরি করবেন। আমি কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে এখানে জাস্ট এগুলো একটু তৈরি করে নিচ্ছি। আপনার যে কয়টা দরকার সেই কটা কিন্তু আপনি এখানে তৈরি করবেন। এইগুলোকে একটু চাপিয়ে দিই, তাহলেই হবে। বাকি যে আমি 5টা দিয়ে করি, আপনারা এখানে যেই কাজগুলো করব যেভাবে করতেছি বাকিগুলো আপনারা করতে পারবেন। এখন আমি এটা সিলেক্ট করে এই ফিল্ডের জায়গায় যেটা দিব, আমাদের পরবর্তীতে যেটা আছে কি আছে, অ্যাট্রিশনটা আছে, তো আমরা এখানে অ্যাট্রিশনটা দিয়ে দিব। এইটা আমরা কিভাবে পেলাম, আমাদের যদি ডাটা পেজে আসি, ডাটা পেজে আসলে এই যে আমাদের অ্যাট্রিশন যে পার্টটি আছে, এইটার যে টোটাল কাউন্টটা সম্ভবত এটাই করা হয়েছে ওখানে। যদি আমরা একটু ডান পাশে যাই, আমাদের এরকম কোনো পার্ট আছে কিনা, অ্যাট্রিশন কাউন্ট এখানে কিন্তু দেওয়া আছে, এই কাউন্টটা আমরা এখানে নিয়ে নেব। ঠিক আছে, তো আমরা এখন এখানে আসি, এইটা যদি আমরা মাউসের কার্সারটাও নিই, সেটাও কিন্তু আমরা ডান পাশে দেখতে পারবো। দেখুন এখানে অ্যাট্রিশন কাউন্ট করেছিল। তো এখানে এখন আমরা আসলাম, এসে এটা সিলেক্ট করে স্ক্রল করে যদি নিচে যাই, আমাদের যেই কলামটি আছে সেই কলামটি এখন কোথায় আছে, অ্যাট্রিশন কাউন্ট, এটা ধরে আমরা জাস্ট এই ফিল্ডে ছেড়ে দিলাম, ডান হয়ে গেল। এখন এখানে কি করবেন, এইটা আপনি লিখে দিবেন, এই টাইটেলটা। এখানে যদি যাই, এই জায়গাটায় এসে আমরা যেটা করব, যে জেনারেলে আসবো, টাইটেলে আসবো, এই জায়গাটা এখন আমরা লিখে দেব যে অ্যাট্রিশন কাউন্ট, এটা আমরা লিখে দেবো। তারপরে যেটা আছে এখানে আমাদের পরবর্তী যে টাইটেলটা, সেটা কি পরবর্তী কার্ডে কি দিয়েছিল, অ্যাট্রিশন রেট দিয়েছিল। তো আমরা এখন এখানে আসি, তো এখন আমরা এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই ডান পাশে দেখুন আমাদের অ্যাট্রিশন রেট আছে, এটাকে ধরে জাস্ট আমরা এখানে ছেড়ে দেবো, আমাদের কিন্তু চলে আসলো। এবং এই জায়গা থেকে আমরা জেনারেল থেকে, টাইটেল থেকে এইটার আমরা নাম দিয়ে দিচ্ছি, রেট দিয়ে দিলাম। ওকে, ডান। তারপরে যদি আমরা এখানে যাই, তারপরটা আমাদের কি দেওয়া ছিল, এখানে কিন্তু অ্যাভারেজ এজ দেওয়া ছিল। তাহলে আমরা এখন এইটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই ডান পাশের কার্ডটা আমাদের যদি এজ যে পার্টটা, এজ পার্টটা এখানে নিয়ে আসি, এবং এজের আসলে এটা টোটাল হয়ে গেছে। আমাদের অ্যাভারেজ এজ কোথাও কি বের করা আছে কিনা, যদি বের না করা থাকে প্যারা নেই, আমরা এজটাকে ধরে এখানে ছাড়ি।
ছাড়ার পরে এখন এই যে আমাদের যেই অ্যারোটা আছে এই অ্যারোতে ক্লিক করব। এই অ্যারোতে ক্লিক করলে এখন এখান থেকে অ্যাভারেজ আছে, অ্যাভারেজ করে দিবেন, ডান হয়ে গেল। তো এখন আমরা এই পার্টে আসবো। এই পার্টে এসে জেনারেল থেকে টাইটেলে এসে এটার আমরা AVE আমি এখানে এস দিয়ে দিলাম, ডান। তারপরে আমাদের যেটা আছে সেটা যদি একটু আমরা দেখি, এখানে যে অ্যাভারেজ স্যালারি আছে, তাহলে আমরা এখন অ্যাভারেজ স্যালারিটা এখানে আনবো। আমাদের স্যালারি কোথায় আছে, স্ক্রল করে যদি নিচে যাই, মান্থলি কোথায় আছে এই জায়গাটা একটু দেখতে হবে, যেহেতু অনেকগুলো হেডার কিন্তু আমাদের মান্থলি ইনকাম এই যে আমরা দেখতে পাচ্ছি, এটা ধরে জাস্ট এখানে ছেড়ে দিব এবং এখানে এই অ্যারোতে ক্লিক করে অ্যাভারেজ করে দেবো। তাহলে প্রত্যেকের অ্যাভারেজ স্যালারিটা কিন্তু চলে আসলো। এই অপশনে গিয়ে ফরম্যাটের জেনারেলে আসলাম, টাইটেলে আসলাম, এখানে আমরা এটা দিয়ে দিচ্ছি AVE অ্যাভারেজ স্যালারি, আমি এখানে SALA আর ওই স্যালারি দিয়ে দিলাম, ডান। এখন আমরা বাকি উপরের যে কাজটা আছে সেইটা করব। এইটা হলো আমাদের স্লাইসার। তো আমরা স্লাইসার নেব, 3টা স্লাইসার। এই স্লাইসারটা হয়েছে হলো ডিপার্টমেন্ট ওয়াইজ। তো আমরা এখন আমাদের পেজ 2তে আসি। এই যে দেখুন এটা হলো আমাদের স্লাইসার। তাহলে আমরা এটা ক্লিক করব। এটা ক্লিক করার পরে এইটা যেহেতু আমাদের ডিপার্টমেন্ট ওয়াইজ আমাদের স্লাইসারটা, তাহলে ডান পাশে দেখি ডিপার্টমেন্টকে আমরা ক্লিক করে দিলাম, এখানে চলে আসলো। এখন এইটাকে একটু ফরম্যাটিং করব। তো এইটা সিলেক্ট করে আমরা যেটা করব, ডান পাশের এই ফরম্যাটে এটা ক্লিক করব, স্লাইসার সেটিংসে আসবো, অপশন থেকে এটাকে করে দিব টাইল, আমরা এটা করে দিলাম এবং এটাকে একটু ডানে টেনে দিচ্ছি, ডানে টেনে দিলাম। আমরা যদি এটাকে আর একটু করে দিই আর এটাকে টেনে একটু উপরে উঠিয়ে দিলাম। এখন এটাকে ধরে উপরে নিয়ে যান, উপরে নিয়ে গিয়ে আপনি আপনার মতো করে এখানে একটু বসিয়ে দেন, সুন্দরভাবে ফরম্যাটিং করবেন। আমি আর একটু এভাবে করে দিচ্ছি, ডান। দেখুন এটার কালারও চেঞ্জ করতে পারবেন, এই ফরম্যাটে আসবেন, জেনারেলে আসবেন, আমরা ইফেক্ট থেকে এটার কালার করে দিচ্ছি হলো কালো এবং আমরা এটার যে ভিজুয়াল বর্ডারটা এটা অন করে দিয়ে এখান থেকে আমরা এটাকে করে দিচ্ছি সাদা। আর হলো কি যে স্লাইসারের যে পার্টটি আছে, ভিজুয়ালের যে পার্টটি, এইটার কোনো কিছু যদি অ্যাড করতে চান, হেডারটা যদি না দেখতে চান, ভ্যালুটার কালার কি দিবেন, ভ্যালুটার কালার ধরুন আমরা একদম কালো করে দিলাম, এটাকে বোল্ড করে দিলাম, একটু মোটা থাকবে, এটাকে আরো আপনার মতো করে ফরম্যাটিং করতে পারবেন। আমি জাস্ট এমনই করলাম। তারপরে আমরা যদি এখানে আসি, ডান পাশে আমরা দেখতে পারতেছি অ্যাট্রাকশন বাই জেন্ডার এই পার্টটা আছে, এইটা আমরা কিভাবে আনবো। তো আমরা এখানে আসলাম, এখানে এসে ডান পাশে দেখতে পারবেন যে আমাদের ভিজুয়ালের এখানে আমরা যেই পার্টটি নেব, এই যে আমরা ভিজুয়াল পার্টটা এটা নেব, এটার নাম হলো যে ট্রি ম্যাপ। ট্রি ম্যাপটা আমরা এখানে ইনসার্ট করলাম, ট্রি ম্যাপটা ইনসার্ট করে জাস্ট আমি এখানে নিয়ে নিচ্ছি। এখানে এখন এটাকে আমি বসিয়ে দিচ্ছি, একটু এভাবে টেনে দিলাম। ট্রি ম্যাপের ভিতরে এখন কি রাখবেন আপনি, ক্যাটাগরির ভিতরে আমি রাখবো হলো জেন্ডার, এই পার্টটা রাখবো এবং এইটার আপনি ভ্যালুটা কিভাবে দিবেন, জেন্ডার কাউন্ট করবেন, তাই না? তাহলে আমরা এই কাজটা করতে পারি হলো, যদি এখানটায় এমপ্লয়ি যে নাম আছে এইটা যদি দিই বা এমপ্লয়ি যদি কাউন্ট করি, সেটাও যদি আমরা ভ্যালুতে এনে ছেড়ে দিই, তাহলে কিন্তু আমার মেল কতজন ফিমেল কতজন সেটা কিন্তু দেখা যাচ্ছে, ভ্যালুতে এখানে আসলো। ওকে, এখন আমরা যেটা করব কাউন্ট করে দিবে। এখন আমরা এই ডান পাশে ফরম্যাট পার্টে আসি, যদি আপনি লিজেন্ডে ক্লিক করেন তাহলে উপরে কিন্তু লিজেন্ড উঠে যাবে। ডাটা লেভেলসটা যদি দেন তাহলে কিন্তু এখানে দেখুন ডাটা লেভেলসটা উঠে গেল। ক্যাটাগরি লেভেলটা আপনি যদি চান রাখতে, আমরা যেহেতু ওখানে ছিল এই জন্য রেখে দেবো। এখন জেনারেলে আসবো, টাইটেলে আসবো, এইটাই আমরা লিখে দেবো যে জেন্ডার অ্যাট্রিশন কাউন্ট বাই জেন্ডার, এটা আমরা দিয়ে দিলাম। ওকে, এটা দিয়ে দিলাম এবং এখান থেকে আমরা এটাকে 2 দিয়ে দিচ্ছি। আচ্ছা, কাউন্ট বাই অ্যাট্রিশন বাই জেন্ডার, কাউন্ট আমি বাদ দিয়ে দিই, কারণ এটাকে যত ছোট করা যায় সেইভাবে আমরা এটাকে উপস্থাপন করার চেষ্টা করব। ওকে, চলে আসলো, বোল্ড করে দিলাম এবং এটাকে আমরা সেন্টারে নিয়ে নিলাম। তারপরে এইটার যে ইফেক্টটা আমরা এখন করে দিচ্ছি এখান থেকে হলো কালো এবং ভিজুয়াল বর্ডারটা অন করে দিচ্ছি, এখান থেকে করে দিচ্ছি হলো আমরা সাদা, ডান। আর উপরে যে আমাদের যে টাইটেলটা ছিল, টাইটেলটার কালারটা আমরা করে দিই হলো সাদা, এখানে দেখুন সাদা করে দিলাম, ডান। খুব সুন্দরভাবে কিন্তু এখানে আমার উপস্থাপন হয়ে গেল। এখন আমরা নিচের ভিজুয়াল পার্টগুলো আনবো। প্রথমে আমাদের এখানে টেবিল দেওয়া আছে, তো এখানে হলো জব রোল অনুপাতে আমাদের যে 1 2 3 এই পার্টটা দেওয়া আছে। যদি আমরা একটু এটা ক্লিক করি তাহলে এটা আমাদের কিভাবে এখানে টেবিলটা তৈরি হয়েছে সেটা আমরা বুঝতে পারবো। এটা আমাদের একটা ম্যাট্রিক্স ছিল, রোস, কলামস, জব রোল এবং জব স্যাটিসফ্যাকশন এবং সাম অফ অ্যাট্রিশন কাউন্ট করছে। ওকে, তো আমরা এখানে আসি, আসার পরে এই ডান পাশে দেখুন এইটা হলো আমাদের একটা ম্যাট্রিক্স। আমরা এখন ম্যাট্রিক্সটা নেব, ম্যাট্রিক্সটা নেওয়ার পরে আমরা এই জায়গাটায় রোতে দিব কি, আমরা এখানে রোতে দিব হলো জব রোল ধরে এখানে ছেড়ে দিলাম, তাহলে দেখুন আমাদের নামগুলো চলে আসলো। এবং কলামসে আমাদের দেওয়া আছে জব স্যাটিসফ্যাকশন, এইটা আমরা জব স্যাটিসফ্যাকশন দিলাম এবং ভ্যালুসে আমরা দিব হলো যে এইখানটায় অ্যাট্রিশন কাউন্ট, এইটা আমরা ছেড়ে দিলাম। ওকে, ডান। এইভাবে চলে আসলো, এটাকে একটু ছোট করে দিই, ধরে আপনি এখন এটাকে কোথায় নেবেন, আমি একটু উপরে নিয়ে যাচ্ছি, এই বরাবর রাখবো
এটাকে এখন আমরা চাইলে ফরম্যাটিং করতে পারি। এই ডান পাশে এই ফরম্যাটে আসবেন, ফরম্যাটে আসার পরে গ্রিড লাইনটা যদি অন্য কোনো দিতে চান, যেমন এই যে গ্রিড লাইন একটু ছোট বড় এখান থেকেই কিন্তু করতে পারবেন। একটু আমি বড় করে দিই হালকা, এমন থাকলো। এবং এটার কালার কি করবেন, তো আমরা কালার এটা দেবো না, আমরা জেনারেলে আসি, ইফেক্টে আসি, ইফেক্ট থেকে আমি এটাকে করে দেবো হলো কালো। ভিজুয়াল বর্ডারটা আমরা অন করে দিব, এখান থেকে এটাকে আমি করে দিব হলো সাদা। দেখুন আমি একটু যদি ডানে টেনে দিই, বাট এভাবে আসলো। আচ্ছা, আমরা ভিজুয়াল থেকে স্টাইল যেটা আছে, স্টাইলটা আপনি অন্য কোনো স্টাইল দিতে পারেন। এখানে অনেক স্টাইল আছে, যে স্টাইলটা আপনার পছন্দ হবে এটাকে একটু টেনে আমরা নিচে দিয়ে দিই, এমন থাকুক। ক্লিয়ার? এখন আমরা যে কাজটি করব, এখানে যদি আসি, এইখানটিতে আমরা যে অ্যাট্রিশন বাই এজ, এইটা কলামের ভিতর এখন আমরা আনবো। তো আমরা পেজ 2 তে চলে যাই, আমরা একটা কলাম চার্ট নিই। এইটা হলো আমাদের ডান পাশ থেকে একটা কলাম চার্ট নিলাম, এটাকে ধরে আমি এখানে আনলাম। এখন অ্যাট্রিশন বাই এজ গ্রুপ অনুপাতে হবে, তাই না? তাহলে এক্স অ্যাক্সিসে আমাদের যেটা থাকবে এজ গ্রুপ, তাহলে আমাদের এজ গ্রুপটা কোথায় আছে, যদি একটু ডান পাশে স্ক্রল করি, এটা আমাদের আছে, এখানে ধরে ছেড়ে দিলাম, চলে আসলো। এবং এইখানটায় অ্যাট্রিশন আমাদের যেটা হলো যে বাই এজ যেহেতু বলেছে, তাহলে এইটা আমরা এখানে ছেড়ে দিলাম, চলে আসলো খুব সুন্দরভাবে। দেখুন আমরা এই বরাবর রেখে দিই, যদি একটু ডানে এখানে আসি, এই জায়গাটায় সুন্দরভাবে কিন্তু চলে আসলো। এখন আমাদের ভ্যালু টেলু অ্যাড বা ফরম্যাটিং এই পার্টটা করতে হবে। তাহলে এটা সিলেক্ট করি, ফরম্যাট পার্টে আসি, জেনারেলে আসলাম, জেনারেলে এসে আমরা টাইটেলটা যেটা করতে চাচ্ছি এইটাকে আমরা উঠে দিলাম, বাই এস, শুধু আমরা এটা রাখতে চাচ্ছি এস বা গ্রুপ। হেডিং এ আমরা হেডিং 2 করে দিলাম, বোল্ড করে দিলাম। টেক্সট কালার আমরা এটাকে সাদা করে দিই, এবং এইটার ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা করে দিলাম, এবং এটাকে আমরা সেন্টারে দিয়ে দিই। তারপরে হলো ইফেক্ট কালারটা, ইফেক্টে গিয়ে আমরা ইফেক্টটা করে দিই হলো কালো, যেহেতু ব্যাকগ্রাউন্ডের সাথে আমরা এটাকে ম্যাচ করতে চাচ্ছি। আমরা তারপরে ভিজুয়াল বর্ডারটা করে দিই হলো এখান থেকে, আমরা আগে এটাকে অন করে দিই এবং এখান থেকে করে দিচ্ছি হলো সাদা। আর এটার ভিতরে যদি ভ্যালু অ্যাড করতে চান, তাহলে আমরা এই ডান পাশে ভিজুয়ালে আসব, ভিজুয়ালে এসে গ্রিড লাইন্সটা আমরা অফ করে দিই, আমরা গ্রিড লাইন্স দেখবো না, এবং গ্রিড লাইন্সটা এখন আমরা এটা মিনিমাইজ করে দিলাম। এবং কলামস যে পার্টটি আছে, কলামসের এখানে কিভাবে দেখবেন, এটা কোন কলামের কি কালার দিবেন, যেমন 26 থেকে 35 এই গ্রুপটার কালার দিব হলো ধরুন এই কালার। তারপরে হলো আপনি যদি এখানে আবার 36 থেকে 45 আসেন, এইটার কি কালার দিবেন, এই কালার। তারপর হলো আবার এইখানে আসেন 46 থেকে 45, এটার কি কালার দিবেন, এটার কালার দিলাম হলো এই কালার। তারপর আবার এইখানে আসলাম 28 থেকে, এটার কি কালার দিবেন। এখান থেকে আপনি ইন্ডিভিজুয়াল কালার চেঞ্জ করতে পারবেন। ওকে, বর্ডারটা যেমন বর্ডার আমরা রাখতে চাচ্ছি না, বর্ডার আচ্ছা দেখি বাইরে যদি ক্লিক করি কেমন দেখাচ্ছে। ওকে গুড, আপনি আপনার মতো করে একটু ডিজাইন করে নেবেন, আমি জাস্ট পদ্ধতিটা কিন্তু দেখিয়ে দিচ্ছি। এবং এইখানে দেখুন আমাদের যে বর্ডার গুলো আছে এগুলো কিন্তু রাউন্ড করা, তাই না? তো এটা কিভাবে করবেন, তো আমি প্রথমে টেবিলটায় যাই, টেবিলটাই সিলেক্ট করে এখানে আসি, ফরম্যাটে আসলাম, এখান থেকে জেনারেলে আসলাম, ইফেক্টে আসলাম এবং ভিজুয়াল বর্ডারে আসলাম। এই যে রাউন্ড দেখুন, এখান থেকে হালকা রাউন্ড করে দিবেন, আমি পাস করে দিলাম, তাহলে দেখুন ওটা কিন্তু রাউন্ড হয়ে গেছে। ঠিক পরেরটাও যদি আসি, এটাও আমরা ভিজুয়াল বর্ডারটা যদি সিলেক্ট করে আমি পাস করে দিলাম, আচ্ছা হয়নি এখনো, আমি যদি এটাকে 10 করে দিই তাহলে দেখি এবার কিন্তু হয়েছে, দেখুন পারফেক্ট বর্ডার হচ্ছে, রাউন্ড হয়েছে। ঠিক একইভাবে আমাদের এখন যে কাজটি করতে হবে, এখানে অ্যাট্রিশন বাই এডুকেশন এইটা আমাদের এখন এখানে উল্লেখ করতে হবে, এবং এটা কিন্তু আমাদের যেই চার্টের ভিতরে নিয়েছে, ডোনার চার্টের ভিতরে নিয়েছে। তাহলে পেজ 2 তে আসি, আমি এই ফরম্যাটটাকেই Ctrl+C Ctrl+V দিয়ে কপি করলাম, কারণ বারবার ফরম্যাটিং চেঞ্জ করা একটু সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। তো জাস্ট আমি ফরম্যাটটাকে কপি করে নিলাম, তাহলেই ভালো হবে, আপনাকে বারবার ওই যে ব্যাকগ্রাউন্ড কালার টালার এইগুলো চেঞ্জ করার প্রয়োজন আসবে না। এগুলো হলো আসলে সময় বাঁচানোর যে ট্রিক্সগুলো, এটা আপনি এখানে এই অ্যাপ্লাই করতে পারবেন। তো আমরা এটা সিলেক্ট করি, এখান থেকে আমরা এগুলো সব ডিলিট করে দিই, ডিলিট করে দিয়ে জাস্ট আমি এই যে ডোনার চার্টটা সিলেক্ট করে নিলাম। তো ডোনার চার্টটা সিলেক্ট করার পরে এখন লিজেন্ডে আপনি কি রাখবেন, লিজেন্ডে আমাদের এটা যেহেতু অ্যাট্রিশন বাই এডুকেশন ছিল, তাহলে আমরা ডান পাশে যদি এডুকেশন যে পার্টটি আছে সেটাকে যদি নিয়ে আসি, কোথায় আমাদের এটা আছে, একটু স্ক্রল করে এডুকেশন ফিল্ড এটা আছে, এটা ধরে আমরা এখানে এনে ছেড়ে দিলাম। এবং তারপরে এটা ছিল হলো অ্যাট্রিশন বাই ধরেই ছিল, ভ্যালুতে এনে ছেড়ে দিলাম, ডান চলে আসলো। এখানটায় কিছু পার্ট যদি আপনি এখন এই লিজেন্ড কি এগুলো কোথায় কি রাখবেন এটা যদি হ্যান্ডেল করতে চান, তাহলে এই ফরম্যাটে আসবেন, লিজেন্ডটা যদি অফ করে দেন তাহলে এমন হলো। এবং এগুলোর ভ্যালু কালার টালার কিভাবে দিবেন, টাইটেলের কালার কি দিবে কিভাবে দিবেন, এগুলো কিন্তু আমি অলরেডি দেখিয়ে দিয়েছি, সেভাবে আপনারা তৈরি করবেন। ওকে, তারপরেটায় আমরা যদি আসি, এখানে আমাদের একটা বার চার্ট আছে, অ্যাট্রিশন বাই স্যালারি এই পার্টটা আছে। তো আমরা এখন জাস্ট এইটাকে একটু টেবিলগুলোকে একটু ছোট করে দিতে হবে, কারণ আমাদের উপরে অনেক বেশি জায়গা নিয়ে ফেলেছে। আর এই একটা টেবিলকেই Ctrl+C Ctrl+V দিয়ে কপি করব, কারণ বারবার ফরম্যাটিং করা আমাদের জন্য একটু
সময়ের ব্যাপার হয়ে দাঁড়াবে। এই জন্য আমি এটাকে এখানে আনলাম, এনে এখন আমরা এটাকে বার চার্টের ভিতরে উপস্থাপন করি। এটা আমাদের কি ছিল, অ্যাট্রিশন বাই স্যালারি ছিল আমাদের, তাই না? তো এখন এটা আসলাম, আসার পরে আমরা এই চার্টটা সিলেক্ট করি, করার পরে এই লিজেন্ডের এখানে আমরা এটাকে নিব কি, বার চার্ট নিব। তাহলে উপর থেকে দেখুন একটা বার চার্ট নিয়ে নিলাম। আর এই ওয়াই অ্যাক্সিসে আমরা যেটা দিব, স্যালারি স্ল্যাবটা দিব। তাহলে আমাদের স্যালারি স্ল্যাবটা কোথায় আছে, এইটা হলো আমাদের স্যালারি স্ল্যাব। এইটা সরি, এটা ধরে আমি এখানে আনি। আমাদের এডুকেশনটা আমি ক্লোজ করে দিলাম, আমাদের সুন্দরভাবে কাউন্ট করে ফেলছে। তো আমরা এখানে আসলাম, এখন জেনারেলে যাব। জেনারেল থেকে টাইটেলটা আপনি কি দিবেন, টাইটেলটা এখানে আমরা একটু এডিট করে দিই। এইটা হলো যে অ্যাট্রিশন বাই, সম্ভবত এটা কি ছিল আমাদের, যে স্যালারি স্ল্যাব, স্যালারি দিয়ে দিলাম। ওকে, ডান। এই বাম পাশের ফন্ট কালারটা যদি চেঞ্জ করতে চান তাহলে আমাদের যেটা আসতে হবে, এই পার্টে আসতে হবে, এবং এই পার্টে এসে আমরা যদি ভিজুয়ালে আসি, ওয়াই অ্যাক্সিসে আসি, এইটার কালারটা কি দিবেন, ধরুন আমি সাদা করে দিলাম, সাদা হয়ে গেল কিন্তু। আর নিচের যদি ফন্ট কালার চেঞ্জ করতে চান সেটাও করতে পারবেন। তারপরে এখান থেকে যদি আমরা গ্রিড লাইন্সটা অফ করে দিতে চাই, গ্রিড লাইন্সটা কিন্তু অফ করে দিতে পারলাম। আর আলাদা আলাদা যদি কালার দিতে চান সেটাও কিন্তু করে দিতে পারবেন। তো আমি এমনভাবেই রাখলাম, ভ্যালু অ্যাড করে দিই। আচ্ছা, আমরা ভ্যালুটা অ্যাড করে দিই, এইটা সিলেক্ট করে ভ্যালু পার্টটা অ্যাড করে দেবো। বারে আসবো, বারে এসে এইখানে আমাদের ডাটা লেভেলটা এই যে অন করে দেবো, ডাটা লেভেল অন করে দেবো। এবং ডাটা লেভেলের কালারটা কি দিবেন, ভ্যালু এই যে আছে, ভ্যালুটা অন করা আছে, ভ্যালুর আমরা কালারটা করে দিচ্ছি হলো সাদা। দেখুন সাদা হয়ে গেছে, ডান। এভাবে আপনি এখানে বসে ফরম্যাটিং করতে পারবেন। বাকি যে পার্টটা আছে যদি দেখি, এটাও একটা বার চার্ট, এটা নেওয়া আছে অ্যাট্রিশন বাই জব রোল, এই অনুপাতে নেওয়া আছে। তো এটা তৈরি করা খুবই সহজ, আশা করি আপনারা করতে পারবেন। আমি জাস্ট এখানে একটু কন্ট্রোল ভি দিয়ে এখানে এনে বসিয়ে দিয়েছি। এইটা একদম ওরকমই একটা বার চার্ট নিয়ে আপনি আপনার মতো করে ডিজাইন করে দিতে পারবেন। পরবর্তীতে যেটা আছে সেটা হলো যে এখানে অ্যাট্রিশন বাই ইয়ার্স অ্যাট কোম্পানি। তো আমরা এই ক্ষেত্রে যেই চার্টটা এখানে নিয়েছি, এরিয়া চার্ট এটা নিয়েছি। তো যদি আমরা এখানে এরিয়া চার্ট ইনসার্ট করি, ধরুন আমি এই চার্টটি কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে এখানে আনলাম, এখানে এনে ফরম্যাটটা যেটা একই রাখবো, বাকিগুলো আমরা সব ডিলিট করে দিই, এগুলো আমার দরকার নেই। আমরা যে এরিয়া চার্টটা যেটা পাবো সেটা হলো যে এই যে এরিয়া চার্ট আছে, এই এরিয়া চার্ট আছে, আমরা এটা নিলাম। ভ্যালুসের এই চার্টটা যদি সিলেক্ট করি, তো আমরা এখান থেকে ইয়ার্স এট কোম্পানিকে আমরা এক্স অ্যাক্সিসে এনে ছেড়ে দিলাম, এবং এখন ওয়াই অ্যাক্সিসে আমরা এখানে যেটা করে দেবো, যে অ্যাট্রিশন কাউন্ট, এটাকে ধরে এখানে নিয়ে ছেড়ে দিলাম, ডান। এভাবে চলে আসছে। আপনি জাস্ট ড্যাশবোর্ডের লুকটা একটু দেখেন, আমরা ওই টাইপের লুকটা নিয়ে আসতে পারছি কিনা। আমি খুব দ্রুত কাজটি করে দেখিয়েছি, এই জন্য এমন ভাবে আমি তৈরি করতে পারলাম। বাট আপনি যখন সময় নিয়ে করবেন তখন কিন্তু এটা আরো দারুণ হবে। এখন দেখুন আমি যখন যেটা ক্লিক করব সেই অনুপাতেই কিন্তু আমার ভিজুয়ালটা হইতেছে, কিন্তু এখানে দেখুন। ওকে, এখন এই যে এই টেবিলটার ভিজুয়ালটা যদি আপনি বন্ধ করতে চান তাহলে আপনি এটা কিভাবে করবেন। তো এখন আমরা এটার যে স্লাইসারটা এটা রিমুভ করলাম। এখন এইটা আমরা চাচ্ছি যে এটার সাথে স্লাইসারের কোনো সম্পর্ক থাকবে না, এটা এমনই দেখাবে। তাহলে আমরা যে কাজটি করব, আমরা চলে যাব রিবন বার থেকে ফরম্যাট মেনুতে, এবং এখান থেকে এই যে এডিট ইন্টারাকশন, এইটাই আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে টেবিলটি আছে, বা আপনি বাইরে কোনো টেবিল ক্লিক করলে এইটার যেই নান আছে এটা আপনি টিক দিয়ে দেবেন, এবং তারপর আবার এটা ক্লিক করবেন, চলে যাবে। এখন দেখুন বাকিগুলোর পরিবর্তন হচ্ছে, বাট ওইটার কোনো পরিবর্তন কিন্তু আমরা দেখতে পারতেছি না। তো এভাবে আসলে আমরা আমাদের যেই ড্যাশবোর্ড এটা ডিজাইন করতে পারবো। এটা খুবই বেসিক, পাওয়ার বিতে ড্যাশবোর্ড ডাটা তৈরি করা থাকলে ড্যাশবোর্ড ডিজাইন করা কিন্তু তেমন কঠিন কিছুই না। তো ডিয়ার ভিউয়ার্স, আপনারা যারা আমাদের কাছ থেকে পাওয়ার বিআই বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে চান, আমাদের কিন্তু প্রতি মাসেই পাওয়ার বিআই একটি অনলাইন লাইভ কোর্স থাকে। এই কোর্সের লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। আমাদের নতুন ব্যাচের ক্লাস কিন্তু আগামীকাল থেকে শুরু হচ্ছে। যারা এই ভিডিওটি অনেকদিন পরে দেখবেন তারাও কিন্তু চাইলে ভিডিও ডেসক্রিপশন বক্সে যে কোর্সের লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে আপনি আমাদের আপডেট যে ব্যাচটি আছে সেই ব্যাচটি সম্পর্কে তথ্য পেয়ে যাবেন, যে কবে আমাদের ক্লাস শুরু হবে এবং কিভাবে কি ভর্তি হবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, আপনার মূল্যবান মতামত শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।